ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, বিলাসিতা আর অভাবী মানুষের সমন্বয় ফিলিপাইন। ভ্রমণ গল্পে আজ বলবো ফিলিপাইনের কথা। ফিলিপাইন সাউথ ইস্ট এশিয়ার দেশ এবং এশিয়ার একমাত্র খ্রিস্টান দেশ। ফিলিপিনেরা খুব হাসিখুশি এবং বন্ধুবৎসল। আপনি যদি সলো বাজেট ট্রাভেলার বা পরিবার নিয়ে ভ্রমণ করতে চান তো ভ্রমণ করতে পারেন সুন্দর দেশটিতে। আর ভ্রমণের কথা আসলেই আসে ভ্রমণ প্রস্তুতির কথা। আজকে ফিলিপাইনের ভ্রমণ প্রস্তুতি নিয়ে গল্প করব। ভ্রমণ প্রস্তুতির কথা আসলেই প্রথমে আসে ভিসার কথা। আর যারা নিয়মিত ভ্রমণ করেন তারা জানেন বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে বর্তমানে ভ্রমণ করা বা ভিসা নেওয়াটা বেশ জটিল একটি অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও তো আর সবকিছু থেমে থাকে না। আমরা যারা ভ্রমণ করতে পছন্দ করি তারা এই ঝামেলাগুলো মিটিয়েই ভ্রমণের প্রস্তুতি নিয়ে থাকি। তো দেখি কিভাবে আমরা ফিলিপাইনের ভ্রমণের প্রস্তুতি নিতে পারি। ভ্রমণ প্রস্তুতির জন্য ভিসা ছাড়া আমাদের লাগবে বিমান টিকিট, তারপরে ইমিগ্রেশনের একটা প্রস্তুতি আছে। সেই সাথে আমরা যে এয়ারপোর্টে যাব সেই এয়ারপোর্ট থেকে সেই শহরে যাবার একটা বিষয় আছে। এবং আমরা যে দেশই ভ্রমণ করি না কেন সেখানে আমরা যেখানে গিয়ে থাকবো সে থাকার এবং সেই দেশ সম্পর্কে একটু প্রাথমিক জ্ঞান নেওয়ার আমাদের দরকার আছে। সেই বিষয়গুলি ভ্রমণ প্রস্তুতির মধ্যে পড়ে। তো প্রথমে আসি ভিসার কথা। ফিলিপাইনের ভিসা খুব জটিল কোনো বিষয় ছিল না, যদিও এখন প্রচুর সময় নিচ্ছে ফিলিপাইন এম্বাসি। আগে যেখানে সকালে পাসপোর্ট জমা দিলে বিকালের মধ্যে ভিসা হয়ে যেত, সেটা এখন প্রায় মাসখানেক সময় নিচ্ছে। তাই আগে থেকে ভ্রমণ প্রস্তুতি নেওয়াটাই ভালো। আর ভিসাটা যার ভিসা সে নিজে করাটাই ভালো। নিজে নিজেই চেষ্টা করুন, খুব কঠিন কিছুই না। আমি সংক্ষেপে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। কারণ সাহায্য নেওয়াটা আমাদের দেশে বেশ জটিল ব্যাপার। সাহায্য করা হচ্ছে আপনাকে ট্রাভেল এজেন্সির নামে যারা সেবা প্রতিষ্ঠান আছে তারা এক কথায় এখন তাদেরকে দালালি বলা যায়। তারা বিভিন্নভাবে আপনাকে আরো হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। এর চেয়ে নিজের ভিসাটা নিজে করার চেষ্টা করুন। প্রথমেই আমি ভিসা নিয়ে একটু বলি। প্রথমে আপনি যেটা করবেন, ফিলিপাইন এম্বাসির ওয়েবসাইটে চলে যান। সেখানে থেকে আপনারা মেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। একটা মেইল করুন আপনি ভ্রমণ করতে চান, সম্ভাব্য তারিখ উল্লেখ করে যে কত তারিখের মধ্যে আপনি ভ্রমণ করবেন। সেই রকম একটা চিঠি লিখলেই ওরা 2-1 দিনের মধ্যে আপনাকে একটা রিপ্লাই দিবে এবং আপনি সেখানে ফর্ম পেয়ে যাবেন এবং কি কি কাগজ আপনাকে জমা দিতে হবে সবকিছু আপনি পেয়ে যাবেন। তো নিজে চেষ্টা করলেই আপনার ভিসা হয়ে যাবে, খুব কঠিন কিছুই না। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ফিলিপাইন দেশটা সম্পর্কে জানা। ফিলিপাইন পুরোপুরি একটা দ্বীপ দেশ, প্রায় 7,500-7,500-এর উপরে দ্বীপ নিয়ে ফিলিপাইন দেশ। আর আপনি কোন কোন দ্বীপে ভ্রমণ করতে চান? ম্যানিলাতে তো অবশ্যই যাবেন। ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের যে কোনো ব্যাপার জানতে হলে আপনাকে ম্যানিলাতে থাকতে হবে এবং ম্যানিলাতে যেতে হবে। ম্যানিলাতে থেকে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কোন কোন দ্বীপে যাবেন। আর আপনাকে টিকিটের কথা বলি ভিসার পরে। আপনার বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট পাবেন না। আপনার যে রুট ইউজ করেন আপনাকে একটা ট্রানজিট নিতে হবে। আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলে সিঙ্গাপুরে, মালয়েশিয়ান এয়ারলাইন্সে গেলে কুয়ালালামপুরে, আপনি থাই এয়ারওয়েজে গেলে ব্যাংককে, এমনকি আপনি চীন হয়েও সাংহাইয়ে আপনি ট্রানজিট নিয়েও যেতে পারেন। আপনি নিজেই সিদ্ধান্ত নিন আপনি আসলে কোন এয়ারলাইন্স, বা আপনি সময় মতো দেখবেন যে কখন কোন এয়ারলাইন্সে আপনার বাজেটের মধ্যে টিকিট পেয়ে যাচ্ছেন। একটু আগে থেকে টিকিট করলে আপনি পেয়ে যাবেন। আর আমি এখানে সাজেস্ট করতে পারি যে আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সটা করতে পারেন, কারণ প্রায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা ম্যানিলা, ঢাকা রিটার্ন টিকিটে বেশ বড় ধরনের ছাড় দেয়। একটু আগে থেকে আপনি খোঁজ খবর করে টিকিট কাটলে বেশ কমেই 50,000-এর মধ্যে আপনি টিকিট কিনতে পারবেন ম্যানিলার। ভিসা টিকিটের কথা গেল, এখন আসি ইমিগ্রেশনের কথা। এই ইমিগ্রেশন
একটু ওই যে বললাম ভিসার ক্ষেত্রে যেমন বাংলাদেশের সবুজ পাসপোর্ট একটু জটিল, সেরকম ইমিগ্রেশনেও যেহেতু অনেকেই আসলে এটা আমাদেরও একটু ত্রুটির মধ্যে পড়ে যে আমরা ভ্রমণের কথা বলে অন্য ধরনের ধান্দা করি, তাই হয়তো বা বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আপনাকে একটু প্রশ্নের মুখোমুখি হতেই পারে। তাই একটু প্রস্তুতি নিয়েই যাবেন। আপনি হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট এবং আপনার ভ্রমণ প্ল্যানটা খুব নিখুঁতভাবে করবেন যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। আর যাবার আগে আপনাকে ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ারেন্সের যে ফর্মগুলো সেগুলো ফিল আপ করে একটা কিউআর কোড নিয়ে যেতে হবে। সেই কিউআর কোড দেখে আপনাকে কাস্টমস ক্লিয়ারেন্স এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সগুলো করতে হবে। তাই এই ব্যাপারগুলো একটু খোঁজ নিয়ে নিখুঁতভাবে করে যাবেন। ভিসা, এয়ার টিকিট, ইমিগ্রেশনের পরে আপনার আসে হচ্ছে আপনার পৌঁছার পরে প্রথম 1 ঘন্টা একটা দেশে যাওয়ার পরে আপনাকে কিছু ব্যাপার খেয়াল করতে হয়। যে ব্যাপারগুলো হচ্ছে যে আপনি ওই দেশে যাবেন, যোগাযোগের জন্য আপনাকে একটা সিম কার্ড কালেক্ট করতে হবে। আপনার যে ডলার নিয়ে যাবে সেই ডলারগুলো ওই দেশের কারেন্সিতে আপনাকে চেঞ্জ করতে হবে এবং এয়ারপোর্ট থেকে শহরে যাবার ওইগুলো আপনাকে জানতে হবে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে সিম কার্ড। এয়ারপোর্ট থেকে আপনি সিম কার্ড কালেক্ট করতে গেলে আপনাকে একটু বেশ খরচ করতে হবে। সেখানে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ পাবেন 1500 থেকে 3000-এর মধ্যে। তবে এতটা খরচ আপনি নাও করতে পারেন, কারণ আপনি শহরে চলে গেলেই যে কোনো 7-Eleven-এর দোকান থেকে আপনি মাত্র 50 টাকা দিয়ে একটা সিম কার্ড কালেক্ট করতে পারবেন। তাই এয়ারপোর্ট থেকে সিম কালেক্ট করাটা একটু ব্যয়বহুলই হয়ে যাবে আপনার জন্য। এটা আপনি করতে পারেন। আর এয়ারপোর্ট থেকে আপনার হোটেল পর্যন্ত পৌঁছার জন্য আপনি যে এলাকায় থাকেন, পাশেই বা আপনি ধরেন টুরিস্ট এলাকা যেগুলো আছে সেগুলোতে পাশের এলাকায় কিছু বাস চলে। এছাড়াও আপনি যদি ট্যাক্সি নিয়ে যান, এয়ারপোর্টের কোনো রেল লিঙ্ক নাই, আপনাকে ট্যাক্সি অথবা ওই লোকাল বাসে টুরিস্ট এলাকায় যেতে হবে। আপনি ম্যানিলার সবচেয়ে টুরিস্ট ফ্রেন্ডলি এলাকা হচ্ছে মাকাতি। এছাড়াও আপনি বিজিসি বা পাসাই এলাকায় থাকতে পারেন। আপনি এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নেওয়ার ব্যাপারে একটি ব্যাপার খেয়াল করবেন যে আপনি যে কোনো ট্যাক্সি না নিয়ে ওখানে ট্যাক্সি বুথে চলে যেয়ে আপনি সেখান থেকে ট্যাক্সি ভাড়া করতে পারেন। তাহলে আপনাকে যে রিসিপ্টটা দিয়ে দিবে ওরা, কত টাকা আসবে সেই অনুযায়ী আপনি পে করতে পারবেন। অথবা আপনি লোকাল ট্যাক্সিওয়ালাদের সাথে গেলে ওরা বেশ স্ক্যাম করার চেষ্টা করবে। এই জিনিসটা থেকে একটু সাবধান থাকবেন এয়ারপোর্ট থেকে শহরে যাবার ব্যাপারে। আর ম্যানিলাতে আপনি 3 থেকে 7 দিন থাকতে পারেন। ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বলবো, অসাধারণ সব মিউজিয়াম আছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। আর সামুদ্রিক পরিবেশ এবং সমুদ্রের এইগুলো তো আপনারা দ্বীপে গেলেই পাবেন। তো আমি সেই দ্বীপ ভ্রমণ নিয়ে এবং ম্যানিলার ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।